হ্যালো গাইস, বর্তমানে আমাদের গেমের মধ্যে 9 অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু চলছে। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের উইকলি মান্থলি উপর স্পেশাল কোনো ডিসকাউন্ট ইভেন্ট কিংবা 50% ডিসকাউন্ট ইভেন্ট আসবে কিনা এটা কি তোমরা জানো? তাছাড়া এই স্পোর্টস ইভেন্টগুলো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের FFTC প্রো বান্ডেলটা রিটার্ন করতেছে এটা কি তোমাদের কেউ বলছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সামুরাই স্পিন রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে ওনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটা আমাদের গেমের জন্য ডিজাইন করা লেসেস মোড টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু লেসেস মোড টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ইন্টারফেসটি রয়েছে। এই টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো। এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। সর্বোচ্চ ডিসকাউন্ট অর্থাৎ 150 থেকে 160 টাকার মধ্যে 520 ডায়মন্ড নিতে হলে অবশ্যই তোমার অ্যাকাউন্টে কিন্তু 50 ডায়মন্ডের নিচে কিন্তু থাকতে হবে। যেহেতু রাত 12টার পর আমাদের লেসেস মোড টপ আপ ইভেন্ট আসতেছে, ক্ষেত্রে যদি তোমার ইচ্ছা থাকে সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা লেসেস মোড টপ আপ ইভেন্ট থেকে 520 ডায়মন্ড নিবা, তাহলে আমি তোমাদের বলবো তোমার অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের উপরে থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ডায়মন্ডটা 50 ডায়মন্ডের নিচে রেখে তাহলে রাত 12টার পর লেসেস মোড টপ আপ ইভেন্ট আসলে সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা কিন্তু 520 ডায়মন্ড ক্লেম করতে পারবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে লেসেস মোড টপ আপ ইভেন্টটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হতে পারে। যদিও টপ আপ ইভেন্টের ব্যানার ছাড়া বলাটা সহজ নয়, তারপরে বলতে হচ্ছে ডাটা ম্যানেজার লিস্ট অনুসারে পরবর্তী টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু থমসন গানের এই স্কিনটা নিয়ে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে টপ আপ ইভেন্টে 25 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের থমসন গানের এই যে স্কিনটা দেখতে পারতো, সেটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। পরবর্তীতে টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের মিল বান্ডেলটা যে জুতাটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। তারপর 500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের মিল বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিতে পারবে। আর যদি 700 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো তাহলে কিন্তু আমাদের মিল বান্ডেলটার যে আমাদের জামাটা রয়েছে এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। 700 পর 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের মিল বান্ডেলটার যে আমাদের চশমাটা রয়েছে এটা তোমরা কিন্তু নিতে পারবে। মিল বান্ডেলটার ফুল সেটটি তোমাদের দিতে হলে অবশ্যই তোমাদের কিন্তু 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে হবে। 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা তো জানোই কি হয়, আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কিছুদিনের জন্য ফ্রিতে পাওয়া যায়। আশা করি ডাটা ম্যানেজারের প্রেডিকশন অনুযায়ী এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাবে। আর 18 তারিখের পর 19 তারিখে তোমরা ব্যাক টু ব্যাক আরেকটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের রেড কার্ড ফিনিশিং মুভের কিন্তু একটি ফ্যাটিটাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এই ফিনিশিং মুভের ফ্যাটিটাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও আছে। এখানে আমাদের ফ্যাটিটাল ইভেন্টের মেইন ডিও হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা রেড কার্ড রিলেটেড এই যে ফিনিশিং মুভটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই ফিনিশিং মুভের কথা যদি বলি ভাই, এই ফিনিশিং মুভের কনসেপ্টটি কিন্তু অনেক বেশি ইউনিক। তার পাশাপাশি এই ফিনিশিং মুভের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। খেয়াল করলে দেখবা এই ফিনিশিং মুভের যে টাইম ডিউরেশনটা সেটা কিন্তু অনেক বেশি ওভারঅল খারাপ না, ফিনিশিং মুভটা ভালোই বলা চলে, তবে এটার যে অ্যানিমেশনটা সেটা কিন্তু আরো বেশি কিন্তু দেওয়া উচিত ছিল। ভাই তোমরা তো জানোই ফিনিশিং মুভটি আমাদের ফ্যাটিটাল ইভেন্ট থেকে বের করতে সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার ভাই বাকিটা তোমরা ডিসাইড করো, তোমাদের যদি ফিনিশিং মুভটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর ইভেন্টের টাইমটি আবার বলে দিচ্ছি, 19 তারিখ অর্থাৎ 19 জুলাই তোমরা কিন্তু এই ফিনিশিং মুভের ফ্যাটিটাল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি টু নাইট আপডেট সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারছো। এবার চলো অ্যাডভান্স নিউজ আপডেটের দিকে যাওয়া। তোমরা সবাই জানো আজকে কিন্তু আমাদের গেমের লাকরাল সেকশনে ব্লু লক ইভেন্ট স্পেশাল রিংডল ইভেন্টটা কিন্তু এসেছে। প্রশ্ন আসতে পারে এর পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্টটি আমাদের কোনটা হবে। দেখো গাইস, যেহেতু বর্তমানে আমাদের গেমের মধ্যে ই স্পোর্টস ইভেন্টটা স্টার্ট হয়েছে, এক্ষেত্রে পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্টটি তোমরা কিন্তু ই স্পোর্টস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এমপিপি বান্ডেল নিয়ে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের এমপিপি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। পুরো বান্ডেলে তোমরা কিন্তু আমাদের ইলেকট্রিক ইফেক্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মাস্ট বি আমাদের এমপিপি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ওয়ালের স্ক্রিনের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু এই লেজেন্ডারি লুট বক্স স্ক্রিনটা কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু এমপিপি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু রয়েছে। যেহেতু স্পোর্টস ইভেন্ট স্টার্ট হয়েছে, এক্ষেত্রে পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু এইটাই হবে। তোমাদের যদি বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া তোমরা সবাই দেখেছো বর্তমানে আমাদের লাকরাল সেকশনে থমসন এন্ড উজিগানের কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টটি চলছে। এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টে আমাদের কোনটা হতে পারে। যেহেতু স্পোর্টস ইভেন্ট স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই স্পোর্টস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি উডপিকারের স্ক্রিনটা রয়েছে এটা নিয়েই তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর উডপিকারের নতুন স্ক্রিনটি ছাড়া আপডেট রয়েছে আমাদের পেপার কাট ইনকিউবেটরের যে ইম্পিকানের স্ক্রিনগুলো রয়েছে, তার পাশাপাশি আমাদের উডপিকারের ইনকিউবেটরের যে ওয়েপনগুলো আছে এই দুটো ইনকিউবেটরের ওয়েপন নিয়ে তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের ওয়েপনের রিংডল ইভেন্টটি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গোছা রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি ওয়েপন কিন্তু বের করে নেওয়া যাবে। তাছাড়া লাস্ট টাইম আমরা গেমের মধ্যে যে প্রোফাইল অ্যানিমেশনের ফ্যাটিটাল ইভেন্টটি দেখেছিলাম সেটা কিন্তু আমাদের লাইটিং কিক অফ বলে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা ছিল। এই ক্ষেত্রে পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিটাল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের এমভিপি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা বিগ বস টাইপের যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো, অর্থাৎ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের চেয়ার রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে
রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিটি ইভেন্টটা কিন্তু আসবে। আমি জানি এই প্রোফাইল অ্যানিমেশনের ফ্যাটিটি ইভেন্টের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করে আছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। আর 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশন রিলেটেড একটি ফ্যাটিটি ইভেন্ট তোমরা কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া লাস্ট টাইম আমাদের গেমের মধ্যে রিভার্স পেনাল্টি বলে কিন্তু একটি ইমোটের ফ্যাটিটি ইভেন্ট গেমের মধ্যে এসেছিল। পরবর্তী ইমোটের ফ্যাটিটি ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের লেফট রাইট সুয়ে কিংবা সুইপ বলে কিন্তু এই ইমোটের ফ্যাটিটি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের মিম ড্যান্স টাইপের কিন্তু একটি ইমোট, যে ইমোটের কিন্তু এক্সট্রা একটা সাউন্ড ইফেক্টও আছে যেটা আমি তোমাদের শোনাই দিচ্ছি। তো এই মোটটা লেজেন্ডারি আছে, তার পাশাপাশি আমাদের সাউন্ড ইফেক্ট অফ ফানি। তোমরা চেষ্টা করো অবশ্যই এই মোটটা আমাদের ফ্যাটিটি ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। মোটামুটি 1080 এমন গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাটিটি ইভেন্ট থেকে এই মোটটা কিন্তু বের করে নেওয়া যাবে। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x পিএসজি এর পৃষ্ঠপোষক। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। দেরি না করে পিন কমেন্টে লিংক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, সাইন আপের সময় বিডি হান্ট ব্যবহার করো আর পুরস্কার পাও। তাছাড়া লাস্ট টাইম কিন্তু আমরা গেমের মধ্যে ফুটবল ইভেন্ট স্পেশাল ইমোটের কিন্তু একটি রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছিলাম। পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টও কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশালি আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে জাস্ট 3টি ইমোটি রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রফি লাইট বলে ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা একটা ডু ইমোট হবে, যে ডু ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর বলে দেওয়া হলো এটাই কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেইন আইটেম। ট্রফি লাইট ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল আরেকটি ডু ইমোট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের শো শাইনিং বলে একটি ইমোট, যেটাও কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল লোল যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 3000 এমন গুছে রাখতে পারলে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই 3টি ইমোট বের করে নেওয়া যাবে। ইভেন্টের ডেটটা আমি তোমাদের আগে বলেছি, এই ইমোট রয়্যাল ইভেন্টটি তোমরা কিন্তু 20 তারিখে অর্থাৎ 20 জুলাই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এবার ভাই বাকিটা তোমরা ডিসাইড করো, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 3টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। কিন্তু আর খুব বেশি একটা সময় নেই, আর মাত্র 3 দিন পরে কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটি গেমের মধ্যে আসতেছে। তাছাড়া বর্তমানে লাকরয়েল সেকশনটা খেয়াল করলে দেখা যায় আমাদের একটি গ্রুপ স্কাই ড্রাইভের কিন্তু ফ্যাটিটি ইভেন্ট কিন্তু চলছে। যাওয়ার পর পরবর্তী স্কাইং এর ফ্যাটিটি ইভেন্ট হতে যাচ্ছে আমাদের বোর্ড অফ লাক্সারি বলে এই স্কাইং এর ফ্যাটিটি ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই স্কাইংটা বেসিক্যালি কিন্তু আমাদের গোস্ট থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু সুন্দর লাগছে। 100% শিওর থাকো পরবর্তীতে যখনই আমাদের স্কাইং কিংবা স্কাই ড্রাইভের জন্য আমাদের একটি ফ্যাটিটি ইভেন্ট কনফার্ম করা হবে, অবশ্যই সেটা কিন্তু আমাদের বোর্ড অফ লাক্সারি বলে এই স্কাইং এর ফ্যাটিটি ইভেন্টটা কিন্তু হবে। এর আগে গেমের মধ্যে কোনো রকম স্কাই ড্রাইভ কিংবা স্কাই উইং আসার কোনো রকম চান্স নেই। তাছাড়া বর্তমানে আমাদের গেমের লাকরয়েল সেকশনে কিন্তু আমাদের অজ্ঞানের যে ইভোভল্ট ইভেন্টটি রয়েছে, এটা কিন্তু চলছে। আমাদের মাসটা কিন্তু প্রায় শেষ হওয়ার পর্যায়ে কিন্তু চলে এসেছে। এক্ষেত্রে অনেকেরই মনে কিউরিওসিটি আছে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের গান সম্পর্কে জানার জন্য। আপডেট অনুসারে নেক্সট ইভোভল্ট ইভেন্টের মেন ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M1014 এর যে স্কিনটা রয়েছে, অর্থাৎ স্করপিও M1014 যেটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। ইভো গানটার জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলে। এট দ্য লাস্ট পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো M1014 স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর স্করপিও M1014 এর স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের নিউ রিটার্ন ইভো গান হিসেবে তোমরা কিন্তু ইভো M4A1 এর যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মানে বুঝতে পেরেছো পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেইন রিটার্ন ইভো গান হিসেবে তোমরা কিন্তু ইভো M1014 এন্ড আমাদের ইভো M4A1 এর স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের বাকি দুইটা ইভো গান কিন্তু আগের মধ্যে থাকবে, অর্থাৎ আমাদের ইভো AK এন্ড ইভো অগ্রি স্কিনটা কিন্তু দ্বিতীয়বারের মতো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। নতুন ইভোভল্ট ইভেন্টের পর 5 তারিখে আসছে আমাদের নতুন মাসের ডিসকাউন্ট ইভেন্ট। পরবর্তী মাসের ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে আমাদের রেড থিমের উপর, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ডিসকাউন্ট ইভেন্টের মেইন ডিল হিসেবে কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট ভাই আমার কাছে ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল অনুযায়ী মেল বান্ডেলটাকে খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। আমাদের এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ডিসকাউন্ট ইভেন্টের ওয়াল অনুযায়ী আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু লেজেন্ডারি আছে। আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা সত্যি কথা বলতে ভালোই লেগেছে। আমাদের ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মোটা দেখতে পারতেছো, আমাদের দ্য চ্যাম্পিয়ন ইজ হেয়ার বলে এই মোটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর খেয়াল করে দেখবা এই মোটে কিন্তু একটি স্পেশাল ইফেক্ট রয়েছে, যেখানে তুমি যখন কোমর থেকে বেলটা খুলতেছো এবং উপরে আকাশের দিকে ধরতেছো, তোমার মাথার উপরে কিন্তু তোমার আইডির নামটা অর্থাৎ অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেটা কিন্তু শো হবে। আর ইমোটি ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কার স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমার কাছে এই সুপার কার স্কিনটা একটু ভালো লাগে না, যদি একটু লেজেন্ডারি ইফেক্ট থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। এমনিতে আমাদের কালার গ্রেডিংটা সুন্দর
সুন্দর ছিল, তবে আমাদের লেজেন্ডারি না হওয়ার কারণে দেখতে ভালো লাগেনি। অবশ্যই 5 তারিখে আমি যে মিস্ট্রি শপ ইভেন্টটি তোমাদের দেখিয়েছি এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর যতটুকু আপডেট আমার হাতে রয়েছে, জুলাই মাসের 8 থেকে 11 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের জমি সামুরাই বান্ডেলের যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে, কথায় সামুরাই বান্ডেলের সুপার স্পিন যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এখানে রিং রয়্যাল ইভেন্টের জমি সামুরাই বান্ডেলটা কিন্তু মেইন ডিওর হিসেবে থাকবে, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু স্টিল অরিওর যে সামুরাই বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। যেহেতু এটা একটা আমাদের সুপার রিং রয়্যাল ইভেন্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্পিন করে এই দুটি বান্ডেল কিন্তু ফোকাস থেকে বের করতে হবে। টোকেন এক্সচেঞ্জ করে জমি সামুরাই কিংবা স্টিল অরিওর বান্ডেলটা কিন্তু বের করার কোনো রকম সুযোগ থাকবে না। গাইস, তোমরা যারা A50C প্রো বান্ডেলের ইভেন্টের জন্য অপেক্ষা করে আছো তাদের বলি A50C প্রো বান্ডেলটা কিন্তু আমাদের আগস্ট মাসে, যখন আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আগস্ট মাসে 15 তারিখ থেকে 23 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে এই রিং রয়্যাল ইভেন্টও কিন্তু আমাদের একটা সুপার রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের FFWS কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের A50C প্রো বান্ডেলটা তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। অনেকে মনে করতে পারো এই মাসে তো আমাদের অলরেডি স্পোর্টস ইভেন্টগুলো স্টার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কেন এই মাসে আমরা A50C প্রো বান্ডেলটা রিটার্ন দেখতে পাচ্ছি না? কারণ A50C প্রো বান্ডেলটা আমাদের ই স্পোর্টস ক্যাটাগরির বান্ডেল হলেও বান্ডেলটা কিন্তু নির্দিষ্টভাবে আমাদের FFWS কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা। এক্ষেত্রে মাস্ট বি এই বান্ডেলের ইভেন্ট আসলে তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের পরে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য সবাই অপেক্ষা করে আছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের উইকলি মান্থলির উপর 50% ডিসকাউন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, বর্তমানে অনেক ইউটিউবাররা তোমাদের আপডেট দিচ্ছে 5 অ্যানিভার্সারির মতো 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল। তোমরা কিন্তু আমাদের উইকলি মান্থলি মেম্বারশিপের উপর স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট, অর্থাৎ আমাদের 50% তোমরা কিন্তু ডিসকাউন্ট দেখতে পেয়েছো। তবে সত্যি বলতে এমন কোনো লিক্স আপডেট কিংবা আইকন গেনার পক্ষ থেকে কিংবা ডাটা বানাদের পক্ষ থেকে কেউই কিন্তু দেয়নি কিংবা আসেনি। এরপর আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখা যায় এই মাসের জন্য অলরেডি কিন্তু আমাদের লিসেস মোড টপ আপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এবং পরবর্তী মাসের ফার্স্টের দিকে তোমরা দেখেছো যে রে ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আসবে। এক্ষেত্রে আমার যুক্তি মতে কোনোভাবে মনে হচ্ছে না একটা বোনাস টপ আপ ইভেন্টের পর তোমরা আমাদের উইকলি মান্থলির উপর 50% ডিসকাউন্ট দেখতে পাবে। গেনা চাইলে দেওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কিন্তু অবশ্যই বুঝতে হবে আদৌ কি গেনা কোনো রকম লিক্স প্রকাশ করেছে কিনা। আমি ভিডিও ফার্স্টে বলেছি এরকম কোনো লিক্স কিন্তু গেনা প্রকাশ করে নাই, যদি প্রকাশ করে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। এবার বাকিটা তোমরা সেসব ইউটিউবারদের প্রশ্ন করতে পারো যে ভাই আপনি কোন লিক্সের ভিত্তিতে কিংবা কোন জোরে এই কথাটা বলতেছেন। অন্তত আমার কাছে এই রিলেটেড কোনো রকম ইভেন্টের লিক্স কিংবা যুক্তি কিন্তু নেই। হ্যাঁ, পূর্বের ভিডিওতে আমি তোমাদের কিন্তু আগস্ট মাসে বেবাসের রিভিউটা কিন্তু করেছিলাম, তোমরা অনেকে কিন্তু কমেন্ট বক্সে আমাকে সেপ্টেম্বর মাসে বেবাসটা কিন্তু রিভিউ করতে বলেছো। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের ফিমেল বান্ডেলটা। খুবই মডার্ন প্লাস স্টাইলিশ একটি ড্রেস কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা পরে আছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটা সার্বডি স্কিন থাকবে, আর সার্বডির পাশাপাশি সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে আমাদের সেপ্টেম্বর মাসে বেবাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের নরমাল একটা পিকআপ কার স্কিন, যেটা আমার কাছে দেখতে খুব একটা কিন্তু ভালো লাগে না। লেজেন্ডারি ইফেক্ট আছে না, কালার কম্বিনেশন ভালো, কোনো কিছু কিন্তু ভালো না। পিকআপ গাড়ির এই স্কিন ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের ছাতার উপরে কিন্তু একটি সার্বডি স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বডি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যেটা দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ইউনিক লেগেছে। স্কিনটা দেখতে তো ইউনিক আছে, তার পাশাপাশি এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। লুট বক্সের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি এম্পাসের স্কিন রয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এম্পাসের স্কিনের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে সেপ্টেম্বর মাসে বেবাসের যে আপতারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাটারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাটারি স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু নরমাল অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি ব্যাটারি স্কিন থাকে। আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা জুতার স্কিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জুতাটি ছাড়া বেবাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে বেবাস রিলেটেড একটি লেজেন্ডারি গ্রেনাডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লেজেন্ডারি এই গ্রেনাডের স্কিনটি ছাড়া সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে আমাদের বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি ইমোট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক প্লাস জোস আছে, অনেকটা আমাদের গ্যাংস্টার টাইপের কিন্তু ইমোটের কনসেপ্টটা করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট বেবাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বেবাসের যে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা খুব একটা কিন্তু ভালো লাগলো না, একদম খারাপ বলবো না, তবে ফিমেল বান্ডেলটা দেখে যে আশাটা করছিলাম সেই আশাটা কিন্তু পূরণ করতে পারে না। মেল বান্ডেলটার ড্রেসটা আরো বেশি ইউনিক প্লাস স্টাইলিশ লুক দিলে কিন্তু ভালো লাগতো। তোমাদের কাছে আমাদের এই বান্ডেলটা কেমন লেগেছে আর তোমরা আমার সাথে একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সুপার স্ট্রাইকার বান্ডেলের রিং রয়্যাল ইভেন্ট। কিন্তু আমার কাছে এই বান্ডেলে কিন্তু ইভেন্টের লিক্স এসেছে, যেখানে বলা হচ্ছে ফুটবল ইভেন্টটা চলাকালীন অবস্থায়, অর্থাৎ আমাদের এই মাসে হয়তোবা তোমরা কিন্তু আমাদের সুপার স্ট্রাইকার বান্ডেল রিলেটেড এই রিং রয়্যাল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে, এবং একই থিমের উপর ডিজাইন করা আমাদের এসিএ গেমার থাইল্যান্ড জার্সি বলে যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবল করে দিবে। তবে এটা আমাদের সুপার রিং রয়্যাল ইভেন্ট হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, ইভেন্টের এখনো কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু আমার হাতে আসেনি। অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইভেন্টের ডেট সহকারে রিভিউ করে দিব। আর তোমরা যারা রাত 8টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের
বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।